অভিযোগ ওনাদের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে, টেন্ডারবাজি, দখল, আরো অনেক জিনিস আমরা সম্মানিত সাংবাদিকবৃন্দ ও কুষ্টিয়াবাসী, আমরা আজ এখানে একত্রিত হয়েছি একটি গুরুত্ব বার্তা দেওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া সদর উপজেলা কমিটির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে কুষ্টিয়াতে। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়, এটি ছাত্র সমাজের ন্যায়সঙ্গ অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। যারা আমাদের আন্দোলনের নামে দলীয় স্বার্থ রক্ষা করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলব। আজকের মশাল মিছিল আমাদের ন্যায্য দাবির প্রতীক। ছাত্র জনতাকে এই প্রতিবাদে একাত্র হওয়ার আহ্বান জানাই। বৈষম্যবিরোধী ঐক্য কম। ধন্যবাদ। আমি মোহাম্মদ আয়াস ইমন, আমি কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব। তো আমার যতদূর মনে হয় কুষ্টিয়ায় মানুষ যখন আন্দোলন শুরু করে, কুষ্টিয়া জেলা কমিটিতে কিছু স্বার্থের টানে ছাত্রলীগের পেতাত্তাদের ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয় দিয়ে জেলা কমিটিকে পদায়ন করেছে, যেটা কুষ্টিয়াবাসী ও কুষ্টিয়ার ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না। এবং বর্তমানে জেলা কমিটিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী কুষ্টিয়া জেলার সকল পেশার সাধারণ জনগণ ও ছাত্র সমাজের আত্মত্যাগকে তারা পদায়ন করে পায়ের নিচে পায়ের ধুলোতে মিশিয়ে পদদলিত করেছেন। নিহত ভাই বোনদের রক্তের সাথে বেইমানি করেছেন ওই মুস্তাফিজ, ওই হাসিব এবং কুষ্টিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি। আমরা এই জেলা কমিটিতে অবাঞ্ছিত ঘোষণা করতেছি। এবং কুষ্টিয়ার যে কমিটি দেওয়া হয়েছে, প্রধানের করা হয়েছে, এর পেছনে আছে যারা আছে তাদেরকে আমরা দেখতে, এর পিছনে আছে আমাদের উপরমহলীয় কিছু নেতৃবৃন্দ, যাদের নেতৃত্বে কুষ্টিয়াতে আন্দোলন সংগঠিত হয়নি। কুষ্টিয়া আন্দোলন সংগঠিত হয় কুষ্টিয়ার সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী, সাধারণ অটো চালক, রিক্সা চালক ভাইদের দ্বারা। এবং কুষ্টিয়াতে রক্ত ঝরে আছে কেন্দ্র থেকে এসে নয়, কুষ্টিয়াতে রক্ত ঝরে আছে আমাদের কুষ্টিয়ার ছাত্র, কুষ্টিয়ার মা বোনেরা, কুষ্টিয়ার ভাইয়েরা। এবং আমরা ওই কেন্দ্রের নেতৃবৃন্দ কোনো শাহবাগী, কোনো নেপোটিজম, কোনো স্বজনপ্রীতির আশায় আমরা কুষ্টিয়াতে আন্দোলন করেছিলাম। কোন শাহবাগীর ঠিকানা আমরা এই কুষ্টিয়ায় চাচ্ছি না।